ইউটিউব অ্যাপে ডাউনলোড করা ভিডিওগুলো প্লে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন এইখানে কতগুলো ভিডিও ডাউনলোড করেছি, একটা ভিডিও প্লে হচ্ছে না। প্রত্যেকটা ভিডিওতে আই বাটন শো করতেছে এবং অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইস্যু দেখাবে, ডাউনলোড ফেলড, ইউটিউব প্রিমিয়াম রিকোয়েস্টেড, এরকম অনেক সমস্যা দেখাবে। এই সমস্যাগুলো যদি চলে আসে কিভাবে সমাধান করবেন, আর যদি আপনারা চান যে জীবনে লাইফে আর কখনো আপনার এই সমস্যাগুলো হবে না, তাহলে ইউটিউব থেকে যারা দেখতেছেন এই ভিডিওর শেষে একটি ভিডিও রয়েছে, ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। তো আমরা এটা কিভাবে সমাধান করব এটাই শিখবো এই ভিডিওতে। তো আপনি যদি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করা যাক। ওয়েল, ভিডিও শুরুতেই বলে নিতে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমরা সর্বপ্রথম ইউটিউব অ্যাপের উপরে ক্লিক করে ধরে রাখবো। এখান থেকে অ্যাপ ইনফো বলে একটি অপশন পাবো, এখানে ক্লিক করে দিব। এরপর এখানে দেখেন ক্লিয়ার ডাটা, এখানে ক্লিক করবেন। এরপর ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। এবার আপনারা এখান থেকে ইউটিউব অ্যাপটা ওপেন করে দিবেন। ইউটিউব অ্যাপ ওপেন করে দেওয়ার পরে আপনি কি করবেন, নিচের দিকে অথবা উপরের দিকে আপনার জিমেলের আইকন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর পেয়ে যাবেন একটু নিচে আসার পরে ডাউনলোডস অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনি এখান থেকে দেখে নিবেন আপনার এখানে কোন প্রবলেমের জন্য ভিডিওটুকুর এই সমস্যা হয়েছে। দেখেন আমার এখানে রয়েছে ইউটিউব প্রিমিয়াম রিকোয়েস্টেড। আপনার যেটা থাকবে এই লেখাটুকু আপনাকে কপি করে নিতে হবে। তো আমি অলরেডি কপি করে রেখেছি। এবার এখান থেকে আমি সমাধান করার জন্য কি করব, আমি সমাধান করার জন্য জিমেলের আইকনে ক্লিক করে দিব। এরপর আমি এখান থেকে উপরের দিকে একটা অপশন দেখেন সেটিংস বলে, এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন ডাউনলোডস বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিব। এরপর দেখেন ডাউনলোডিং হেল্প, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, সেন্ড ফিডব্যাক, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন গেট স্টার্টেড বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যেই সমস্যাটুকু এটা লিখতে হবে। আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি, আপনিও চাইলে এটাকে কপি করতে পারেন। তো এখানে দেখেন আমার যেই সমস্যাটুকু, শুধু আমি ওই লেখাটা এখান থেকে রাখবো, অর্থাৎ আমি এটা চেঞ্জ করে আমার যেই সমস্যাটুকু আমি এখানে বসিয়ে দিয়েছি। আপনার যেই সমস্যাটা থাকবে আপনি ওইখান থেকে ওই লেখাটুকুকে কপি করে এখানে বসিয়ে দিবেন। আমারটা সরিয়ে আপনারটা বসিয়ে দিবেন। বসানোর পরে এটাকে আপনি কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে এই সেন্ড ফিডব্যাকে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে আপনি লেখাটা পেস্ট করে দিবেন। এরপর সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে দেখবেন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে দেখেন কন্টিনিউ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। এবার ডান অপশনে ক্লিক করার আগেই দেখেন আমার এখানে রয়েছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ফিডব্যাক, অর্থাৎ আমার এটা তারা পর্যালোচনা করে দেখবে এবং সর্বোচ্চ 1 থেকে 5 ঘন্টার ভিতরে সমাধান করে দিবে। দেখুন দুপুর 12টায় আমি আবেদনটা করেছিলাম, অলরেডি বিকাল 4টা বেজে গেছে, আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন আমার যেই ভিডিওগুলো আমি এখান থেকে প্লে করতে পারতেছিলাম না, এখন কিন্তু প্রত্যেকটা ভিডিও প্লে হচ্ছে, আমি কিন্তু দেখতে পারতেছি। আমি ডাটা বন্ধ করেও এই ভিডিওগুলো দেখতে পারবো।